12 জুন 2025 সময় দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে ছাড়ল। যাত্রী 230, ক্রু 12, মোট 242 জন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই, সেকেন্ড বলতে পারেন, একটা বোয়িং 787 ড্রিমলাইনার ভেঙে পড়ল আহমেদাবাদের মেঘানীনগর মেডিকেল হোস্টেলের ওপর। বিমান মাঝ আকাশেই দুটুকরো হয়ে গেল। কি এমন ঘটনা ঘটেছিল যে আধুনিক ড্রিমলাইনার এর মতো ফ্লাইট এত অল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হলো? প্রশ্ন থেকেই যাচ্ছে, এর মধ্যে কি ষড়যন্ত্রের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে? এই ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে শুধু একজন মানুষই বেঁচে গেলেন। তিনি হলেন বিশ্বাস কুমার রমেশ, ব্রিটিশ নাগরিক। তার সিট ছিল 11A, এমার্জেন্সি এক্সিটের ঠিক পাশে। তিনি বললেন, জোরে আওয়াজ হলো, বিমানে আগুন লাগলো, আমি টের পেলাম, আমি হাওয়ায় উড়ে গেছি। জ্ঞান ফিরতেই দেখলাম আমি প্রচুর পুড়ে যাওয়া লাশেদের মাঝখানে আমি পড়ে রয়েছি। এখন প্রশ্ন হলো, এই সিটেই কি বিমানটা প্রথম ভাঙল? কি এমন সুরক্ষা বলয় ছিল যে এই একজন মানুষের চারপাশে? তার ভাই অজয় রমেশ কোথায় গেলেন? তিনিও তো এই বিমানে ছিলেন, তো তারও ডেফিনেটলি ধরে নেওয়া যায় তারও এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে। সরকার বলছে 260 জনের বেশি মারা গেছেন বিমান এবং মাটিতে, কিন্তু আই উইটনেস এবং হাসপাতাল সূত্র বলছেন 280 জন মৃতদেহ উদ্ধার হয়েছে। অনেক দেহ এতটাই পুড়ে গেছে যে ডিএনএ শনাক্ত করা সম্ভব নয়। তাহলে সরকারি সংখ্যায় স্বচ্ছতা নেই কেন? স্থানীয় প্রশাসন কি প্রকৃত চিত্র লুকোতে চাইছে? মৃতদের তালিকা প্রকাশিত হতে এখনো পর্যন্ত দেরি হচ্ছে। আরও বড় কথা, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই ফ্লাইটে ছিলেন এবং তিনি মারা গেছেন। তার যাত্রার খবরও আগে থেকে জানানো হয়নি কেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বললেন এটা একটা হৃদয় বিদারক। ব্রিটিশ প্রধানমন্ত্রী শোক প্রকাশ করলেন। কিন্তু প্রশ্ন হলো, বিমান নিরাপত্তা নিয়ে ভারত সরকার কি সত্যি চিন্তিত? এই বিমানে 53 জন ব্রিটিশ নাগরিক ছিলেন, তাই কি আন্তর্জাতিক চাপ এসেছে? যদি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের ফ্লাইট হতো তাহলে কি এই পরিমাণ কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা যেত? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, যেটা ফ্লাইটের পেছনের অংশে থাকে। ফ্লাইট ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই নো থ্রাস্ট লুজিং পাওয়ার মেসেজ পাওয়া যায় কন্ট্রোল রুমে। কেন বিমান উঠতেই পারল না? কেন ল্যান্ডিং গিয়ার তখনও নামানো ছিল? কেন ফ্ল্যাপ সিস্টেম বন্ধ ছিল? পাইলট কি কিছু জানতেন যা আমরা হয়তো জানি না? এখন প্রশ্ন উঠছে, এটা কি কোনো সফটওয়্যার বা হাইড্রোলিক গ্লিচ হতো? তাহলে এই বিমান উঠতে দেওয়া হলো কেন? দেখুন, গত কয়েক বছর ধরে একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেছে। যেমন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 2020-তে 21 জন সেখানে মারা গেছেন, লায়ন এয়ার 2018, ইথিওপিয়ান এয়ারলাইন্স 2019, বোয়িং ম্যাক্স সিরিজ MH370, MH17, যার রহস্য আজও উন্মোচিত হয়নি, কারোর সামনে আসেনি। প্রশ্ন উঠছে, তাহলে এখন প্রশ্ন উঠছে, বোয়িংয়ের ড্রিমলাইনার মডেল এতদিন নিরাপদ ছিল, এবার কেন সেটা ফাটলো? এই বিমানটা কি সঠিকভাবে মেনটেন হয়েছিল? এয়ার ইন্ডিয়া কি এর মেনটেনেন্স ঠিকমতো করেছে? এই বিমান দুর্ঘটনার পর ব্রিটিশ সরকার, কানাডা, পর্তুগাল, ইউরোপিয়ান ইউনিয়ন সক্রিয় উঠেছে। প্রশ্ন উঠছে, এই ফ্লাইটে কি কোনো আন্তর্জাতিক ব্যবসায়ী বা রাজনৈতিক প্রতিনিধি ছিলেন যাকে লক্ষ্য করে এই হামলা হতে পারত? এই বিমান কি কোনো স্যাবোটেজের শিকার হয়েছে? বোয়িং 787 এত অ্যাডভান্স সিস্টেম, দুটো ইঞ্জিন একসাথে থ্রাস্ট লুজ করলো কি করে? স্যাবোটেজ করে ফিউয়েল লাইন বা ইলেকট্রনিক সিস্টেমকে ডিস্ট্রট করা সম্ভব হতে পারে কি? এনটিএসবি, ডিজিসিএ এবং বোয়িং কি সত্যি এই থিওরিকে ডিপলি দেখছে? ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো দুর্ঘটনার 12 ঘন্টা পরেও এন্টারটেনমেন্ট নিউজ চালাচ্ছে। কেন কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট দুর্ঘটনার স্থলে ছিল না? এই দুর্ঘটনা কি ইচ্ছে করেই আন্ডার প্লে করা হয়েছে? টাটা গ্রুপের ব্র্যান্ড ইমেজ রক্ষা করতেই কি চ্যানেলগুলো চুপ রয়েছে? দেখুন, এই দুর্ঘটনাটা অনেক প্রশ্ন নতুনভাবে তুলে দিয়ে গেল। ডিজিসিএ কি ভবিষ্যতে বোয়িং 787-এর অডিট করবে? এক্সিট রোয়ের যাত্রীরা কি স্পেশাল ব্রিফিং পাবেন? রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম কেন এখনো সর্বত্র বাধ্যতামূলক নয়? ইন্ডিয়া কি কোনো একবিংশ শতাব্দীর অ্যাভিয়েশন ল তৈরি করবে যেখানে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি বাধ্যতামূলক হবে? এই দুর্ঘটনা আমাদের নতুন করে ভাবায়, বিমানে উঠলে সত্যি আমরা নিরাপদ?
বিমানে টিকিট কাটার আগে আমাদের কি জানার কোনো অধিকার নেই কোন মডেল, তার মেনটেনেন্স কবে হয়েছিল, তার পাইলট কত দিনের অভিজ্ঞ? শেষে একটাই প্রশ্ন, যদি বিশ্বাস কুমার রমেশ বাঁচতে পারেন তবে অন্য 241 জন বাঁচতে পারলেন না কেন? দুর্ঘটনা নাকি পরিকল্পিত ত্রুটি? আমার এই রিপোর্ট শুধুমাত্র একটা দুর্ঘটনার কাহিনী নয়, এটা একটা জাতীয় স্তরের প্রশ্নপত্র বটে। এর উত্তরের দায় কার? সরকার, এয়ারলাইন্স, আন্তর্জাতিক কর্তৃপক্ষ নাকি আমরা নিজেরাই? আপনি কি কখনো ভেবে দেখেছেন আজকে AI-171 দুর্ঘটনা আগামীকালে আপনার আমার ফ্লাইটেও ঘটতে পারে? আমরা শুধু প্রশ্ন করছি এই দায় কার এই দায় এই মৃত্যুর জন্য? প্রযুক্তির, প্রশাসনের নাকি আমাদের নীরবতার? আপনি যদি মনে করেন এই প্রশ্নগুলো দেশ জুড়ে আলোচনা হওয়া উচিত তাহলে এই ভিডিওটাকে শেয়ার করুন আপনার বন্ধু, পরিবার, সহকর্মী সবার সঙ্গে, আর কমেন্ট করে জানান আপনার অ্যাকচুয়াল প্রশ্নগুলো কি তোলা উচিত। সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে শুধু আমরা সংবাদ বলি না, সত্যকে তুলে ধরি। আপনার একটাই কাজ, চোখ বন্ধ নয়, মুখ খুলুন। তাই সত্য জানতে হলে সত্য বচনের সাথে থাকুন। এখানে প্রশ্নই উত্তরের শুরু।